আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আবার একটি মজাদার রান্না নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করে দেখাবো। তো এই রান্নাটি করার জন্য এখানে আমি কিছু বেশ বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখন এই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এভাবে চিংড়ি মাছগুলো কেটে নিতে হবে। আর চিংড়ি মাছের মাথার মধ্যে একটু ময়লা থাকে, সেটা এইভাবে সুন্দর করে বের করে পরিষ্কার করে নিতে হবে। আর আমি এখানে চিংড়ি মাছের খোসাটাকে সম্পূর্ণ সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এরকমভাবে সবগুলো মাছই কেটে নিতে হবে। এভাবে মাথার চারাটা ফেলে দেওয়ার পর মাথার ভিতরে একটি ময়লা থাকে চিংড়ি মাছের, এই ময়লাটি পরিষ্কার করে দিতে হয়। এই যে দেখুন, এখানে ফেলে দেওয়া হলো। এই ময়লাটি সহ খাওয়া যায় না। এরপরে পুরো খোসাটি সুন্দর করে ছাড়িয়ে নেব। এখানে চিংড়ি মাছের পিঠের দিকে একটি শিরা থাকে। এই শিরাটিকে হালকা করে একটু চিড়ে নিয়ে তারপর টান দিলেই সম্পূর্ণ শিরাটি বেরিয়ে আসবে। এরকমভাবে আমি সবগুলো মাছের শিরা বের করে নিয়েছি। আমার সবগুলো চিংড়ি মাছ কাটা শেষ। এখন এই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব রান্নার জন্য। এখন এই উচ্ছেগুলোকে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন, এইভাবে করে কেটে নিতে হবে। এই উচ্ছেকে অনেক জায়গায় আবার করলা বলে থাকে। তো যে যে এই বলুক না কেন, এই খাবার জিনিসটা একই। এই উচ্ছে শরীরের জন্য খুবই ভালো, কারণ এটি একটি তিতা সবজি। স্বাস্থ্যের জন্য খুবই ভালো। গরমের সময় বিভিন্ন প্রকার তিতে খাওয়া ভালো। এই উচ্ছেগুলো বেশি একটা মোটা করে কাটা যাবে না, তাহলে খেতে বেশি ভালো লাগবে না, তিতে বেশি লাগবে। তো মিডিয়াম সাইজের করে পাতলা করে কেটে নিতে হবে। আমার এখানে সবগুলো উচ্ছে কাটা শেষ। এখানে পাকা উচ্ছে চেয়ে কচি উচ্ছেগুলো নিলে বেশি ভালো হবে। এখন এখানে উচ্ছের রান্নার জন্য কিছু পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া হচ্ছে। উচ্ছে রান্নাতে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে। উচ্ছেটা যেহেতু একটু তিতে সবজি, এর সাথে একটু পেঁয়াজ বেশি দিলে এই দুটোর কম্বিনেশনে তিতাটা একটু কম লাগবে। সাথে মরিচগুলো ফালি করে নেওয়া হচ্ছে। এখানে যেহেতু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করলাগুলো ভাজি করব, আর এর জন্য মাছ দেওয়ার কারণে আমি সামান্য পরিমাণ জিরা আর রসুন মশলা হিসেবে ব্যবহার করব। এখন আমি চলে আসলাম রান্না করতে। প্রথমে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা সামান্য পরিমাণ গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে কুচি করে রাখা আর ফালি করে রাখা পেঁয়াজ মরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে।
পেঁয়াজ মরিচগুলো হালকা ভাজা হলেই এর মধ্যে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো পেঁয়াজ মরিচের সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। মাছগুলো সামান্য পরিমাণ ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন মাছগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, এরপর জিরা আর রসুনের যে মশলাটি পেস্ট করে রেখেছিলাম সেগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি মাছগুলোকে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি দিলেই হবে। আমি এখানে মরিচের গুঁড়াটা সবশেষে অ্যাড করে দিচ্ছি। এখানে যেহেতু উচ্ছে একটি তিতে তরকারি, তো আমি এখানে ঝালটা বেশি পরিমাণে দেব না, মিডিয়াম ঝাল দেব। এখন মাছগুলোকে সুন্দর করে একটু ভুনা করে কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো পানি ঝরিয়ে দিয়ে দিলাম। উচ্ছেগুলো যখন দিব পানি চিপড়িয়ে চিপড়িয়ে দিলে তিতে পানিটা বের হয়ে যাবে। এরপর উচ্ছেগুলোকে মাছের এবং মশলার সঙ্গে সুন্দর করে নেড়ে নিতে হবে এবং 2-1 মিনিট কষাতে হবে। কষানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এখন এই উচ্ছে রান্না করার জন্য কোনো প্রকার পানি ব্যবহার করব না, এভাবেই ভেজে ভেজে তারপর উস্তগুলোকে সেদ্ধ করে নিব মাছের সঙ্গে, কারণ আমি প্রথমে মাছগুলোকে সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। দেখুন এভাবে কয়েকবার নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দেখুন আমার উচ্ছে দিয়ে চিংড়ি তৈরি হয়ে গেছে। আমি চুলার আঁচটা নিভিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার উচ্ছে দিয়ে চিংড়ি মাছ রান্না। এভাবে উচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কোনো প্রকার তিতা লাগবে না, খেতে খুব ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর কে কে এভাবে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। এই ভিডিওগুলো আপনাদের রমজান মাসে দিচ্ছি, কেমন হচ্ছে জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।